সো এরা কিছু এমন ইউটিউবার যাদের একটা সিঙ্গেল মিস্টেকের জন্য এদের অনেক হেড পেতে হয় এবং এদের নিজের অডিয়েন্সরাই তাদের ভরে ভরে গালি দেয়। এর মধ্যে একজন ক্রিয়েটার তো 1.5 কোটি টাকা স্ক্যামও করে দিয়েছিল। সো আজকের ভিডিওতে কিছু এমন ক্রিয়েটারদের এক্সপোজ করবো যাদের ব্যাপারে তোমরা খুব কমই জানো। সো লেটস গেট স্টার্টেড। আগে আমার ব্যাপারে গোটা ইন্টারনেটে অনেক কিছু উঠে গেছে। কথা আমি খালি সত্যিটুকু বলেছি, আর তাতে তোর ক্ষতি হলো না উন্নতি, এসব আমার কিচ্ছু যায় আসে না। এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। ভিডিও শুরু করার আগে তোমাদের একটা জিনিসের ব্যাপারে জানাবো, যেটা শোনার পর তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথেও কথা বলা বন্ধ করে দিবে। আর সেটা হলো তুমি দিনে 10টা কলিং করে 300 টাকা, 20টা কলিং করে 600 টাকা আর 30টা কলিং করে 900 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এর জন্য তোমার মধ্যে দুটো জিনিস থাকা দরকার। প্রথম, তোমার এজ 18+ হতে হবে, আর তোমাকে একটু হিন্দিওয়ালা জানতে হবে। আর এই দুটো অ্যাবিলিটি যদি তোমার মধ্যে আছে আর তুমি চাও তোমার একটা পার্ট টাইম ইনকাম সোর্স ডেভেলপ করতে, তাহলে এক্ষুনি ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটাকে ফিল আপ করো। আমি বা আমার টিম তোমার সাথে 24 ঘন্টার মধ্যে কানেক্ট করবো। এর মধ্যে যে প্রথম ক্রিয়েটার ছিল সে হলো বং মিডিয়া, যাকে উজ্জ্বল বর্মন নামে তোমরা চেনো। বং মিডিয়ার লাইফে ফার্স্ট কন্ট্রোভার্সি যার সাথে হয়েছিল সে হলো সুমিত গাঙ্গুলি। আর কন্ট্রোভার্সিটা যে কারণে হয়েছিল সেটা হলো সুমিত গাঙ্গুলি একটা কমিটমেন্টের জন্য। বেসিক্যালি সুমিত গাঙ্গুলি প্র্যাঙ্কবাস চ্যানেলে একটা পডকাস্ট আপলোড হয়, আর ওই পডকাস্টে সুমিত গাঙ্গুলি বং মিডিয়ার নামে কিছু কমিটমেন্ট করে। সবই ভালো, উজ্জ্বলটা একটু পাকা, ও পরিষ্কার বলছি, উজ্জ্বলটা একটু পাকা। উজ্জ্বল পাকা মানে বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরকম করতে থাকে। এটা না সৃজিত মুখার্জি বা কৌশিক গাঙ্গুলি বা সত্যি রায়, হ্যাঁ স্বপন শাহ মিক্স, সত্যজিৎ রায় ফাইভ, ওর কাছে কিছু না। এইগুলো মিক্স করে একটা ডিরেক্টর, ও বিরাট বিরাট ডিরেক্টর, বিরাট কনসেপ্ট, এইটা না এই কনসেপ্ট। আর এই কমিটমেন্টের পর উজ্জ্বল তাকে রিপ্লাইও দেয়। উনি বলেছে 7 জন্ম আমি ওনার সমতুল্য হতে পারবো না। সে হতে পারবো কিনা জানি না, কিন্তু আমি ওনার সঙ্গে কম্পিটিশন করতে চাই না। আমি 7 বছর মানে 7 জন না 7 বছরের মধ্যে আমি চেষ্টা করবো যাতে ওনার কথাগুলো ভুল প্রমাণিত হয় সেটা করা। অ্যান্ড এই কন্ট্রোভার্সি এন্ড হতে না হতেই তার লাইফে আবার একটা কন্ট্রোভার্সি স্টার্ট হয়ে যায়। আর এবার যে কন্ট্রোভার্সিটা হয়েছিল সেটা ছিল ড্যাং কাজু নামের একজন ইউটিউবারের সাথে। বেসিক্যালি কাজু উজ্জ্বলের ভালগার কন্টেন্টের জন্য তাকে নিয়ে একটা ভিডিও বানায়, যার টাইটেল ছিল বং মিডিয়া শেষ। এই ভিডিওটা আপলোড হওয়ার পর বং মিডিয়া অফেন্ড হয়ে যায় অ্যান্ড কাজুকে পুলিশ কেসের ধমকিও দেয়। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না, আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। অ্যান্ড এই ধমকির পর কাজু তাকে নিয়ে আবার ভিডিও বানায়। অ্যান্ড সেকেন্ড ভিডিও আপলোড করার পর উজ্জ্বল তার ভিডিওতে স্ট্রাইক মেরে ভিডিও ডিলিট করার চেষ্টা করে। অ্যান্ড এইসব কন্ট্রোভার্সির পর উজ্জ্বল তার কন্টেন্টকে আগের তুলনায় অনেক চেঞ্জ করে নিয়েছে। বাই দ্য ওয়ে, নেক্সট ইনফ্লুয়েন্সার হলো রোহিত বৈদ্য। তোমরা সবাই রোহিত বৈদ্যকে প্র্যাঙ্ক ভিডিও বানাতে দেখেছো, কিন্তু তোমরা কি জানো একবার ওকে অ্যারেস্টও করা হয়েছিল, কারণ রোহিত বৈদ্য একজন বিদেশির থেকে 1.5 কোটি টাকা স্ক্যাম করে দিয়েছিল। অ্যান্ড কলকাতাতে কয়েকজন ফ্রেন্ডের সাথে স্ক্যাম কল সেন্টার চালাচ্ছিল। মাটিকাটার একটি শপিং মলে এসে থিয়েটারে বসে জমিয়ে শয়তান সিনেমা দেখছিলেন অপরাধীরা, কিন্তু সেই সিনেমা আর শেষ করা আর এই কেসটাকে রোহিত বৈদ্য তার একটা ভিডিওতে ক্লিয়ারও করেছিল। হলেও জিনিসটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু এই ঘটনার ফলে রোহিত বৈদ্যর লাইফে অনেকটা ইম্প্যাক্ট পড়েছিল। বাই দ্য ওয়ে, নেক্সট যে ইনফ্লুয়েন্সার হলো সে হলো শফিক। বেসিক্যালি তোমরা শফিককে পল্লীগ্রাম টিভির অভিনেতা হিসেবে চেনো, বাট তোমরা কি জানো তাকে একবার অ্যারেস্টও করা হয়েছিল, কারণ একটা মেয়েকে ব্ল্যাকমেল করার জন্য। হ্যাঁ, ঘটনাটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু রিসেন্টলি সে যেটা করেছে সেটা একদম ডিসকাস্টিং। বেসিক্যালি শফিক একটা মেয়ের সাথে ফিজিক্যাল হয় অ্যান্ড তার ভিডিও বানায়, আর ওই ভিডিওর কিছু ক্লিপ তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অ্যান্ড সেইখান থেকে তাকে তার অডিয়েন্স অনেকটা হেট দিতে শুরু করে। তোমার কি রায় এই বিষয়ে আমাকে কমেন্টে জানাও। বাই দ্য ওয়ে, নেক্সট যে ইনফ্লুয়েন্সার সে হলো এমডি শহীদুল। বেসিক্যালি তোমরা এমডি শহীদুলকে রিলস অ্যান্ড ইউটিউবে ফানি ভিডিও আপলোড করতে দেখেছো। বেসিক্যালি কিছু অডিয়েন্স তাকে এই জন্য হেট করে সে তার ভিডিওতে নিজেকে ব্র্যান্ড বলে দাবি করে, আর কিছু অডিয়েন্সের চোখে শুধু ব্র্যান্ড মানে দানিশ জাহানি। বাস এই কারণে কিছু অডিয়েন্স এমডি শহীদুলকে হেট করে। তোমার এই বিষয়ে কি ওপিনিয়ন আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তুমি চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে ফর্ম দেওয়া আছে, চাইলে ফর্মটাকে ফিল আপ করো পার্ট টাইম ইনকাম সোর্সের জন্য। আমি বা আমার টিম 24 ঘন্টার মধ্যে তোমার সাথে কানেক্ট করব। বাকি তুমি চাইলে এই যে তোমার সামনে দুটো ভিডিও আসছে, এই দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটাই ক্লিক করো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে।